গরু খাবে না মথর মানে কুকুর খাবো, ভেড়া খাবো, ছাগল খাবো, কাঠবিড়াল খাবো। গরু খাবে না। শুভেন্দু আর মোদিকে খেতে বলো। সে হাত ধরুক পা ধরুক মুসলমানদের তবে খাবে। গরু যে গরু কোরবানি বাদ দিয়ে দিয়েছে, এখন ছাল কোরবানি করছে 2000 টাকা কেজি পড়ছে হিসাবে। হ্যাঁ হ্যাঁ, লাভ হয়েছে তো, ব্যবসায়ীদের লাভ হয়েছে। এখন 1500 টাকা 1800 2000 টাকা কেজি হয়ে গেছে। গরু বিক্রি নাই না, কোনো দামে বিক্রি নাই, নেবে না, বন্ধ করে দিয়েছে। আমাদের অধিকার চলছে না, লিচেই না, কেউ খাচ্ছেই না, একদম লেবো না। ও অনেক ঘোষেরা বলছে যে আমাদের সাথে গরু লেন, আমাদের পাবলিক বলছে গরু লেবো না, আমরা কুরবানি দেবো না গরু, তোমাদের গরু তোমরা পোষোগা। গরু চাহিদা নাই, গরু খাবে না মথর মানে বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে। খাবো না, কুকুর খাবো, ভেড়া খাবো, ছাগল খাবো, খাবো, কাঠবিড়াল খাবো। এদুর খাবে, গরু খাবে না। বন্ধ যোগী মোদী বন্ধ করেছে, আমরা বন্ধ করে দিয়েছি। অপর থেকে বন্ধ করেছে, আমরা খাবো না। ওর লেগে তো আমরা জেল খাইটবো না, গরিব মানুষ। দেশে থেকে যেখানে কিনতে দিচ্ছি সেইখানে তো গাড়ি থেকে কেড়ে নিচ্ছে। গরু ফেলিছে, তাদের যাই হাল তা তারাই জানছে। তাদের গরু তারা খাক, আমরা খেয়ে লাভ নাই। শুভেন্দুকে মোদিকে খেতে, শুভেন্দু আর মোদিকে খেতে বলে দাও। শুভেন্দু আর মোদিকে খেতে বলো। শুভেন্দু করছে নতুন সরকার এসে খুব একটা সুবিধাজনক নয়, একবারে বেপরোয়া কষ্ট হচ্ছে মানুষের। খাসি 2000 টাকা কিলো হলে খাবে লোক, গরু আর খাবে না। গরু খাবো না। খাসি 2000 টাকা কিলো হলে খাবে লোক, আর গরু খাবে না। গরু খাবে না, গরু খাবে না। গরু খা আমরাও ছেড়ে দিলাম, গরু খা ছেড়ে দিলাম, আর হবে না। হ্যাঁ, গরু খাবো না। গরু একদম পুরোপুরি হাত ধরবে পা ধরবে তখন খাবে না, খাবে। বলুন। সে হাত ধরুক পা ধরুক মুসলমানদের তবে খাবে না। মুসলমানরা আর খাবে না, গরু খাবে না, মুসলমানরা খাবে না। খেতে বারণ করেছে সরকার, রাজ্য সরকার বারণ করেছে, এখন খাবে না, একবারে টোটাল বন্ধ। কুরবানি ঘোষেরা অনেক বলছে আমাদের গরু লেন, বলছে আমরা কুরবানি দেবো না, এবার ছাগল দেবো। নমস্কার। হরিণঘাটা বিধানসভার একটা ঐতিহ্য ফ্লিপকার্ট, সেখানে যেভাবে কাটমানি এবং সিন্ডিকেট রাজ চলছিল এবং ওখানকার কর্মচারী মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল, কর্মচারীদেরও ঠিকমতো ওটি দেওয়া হচ্ছিল না, এই বিষয়ে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে আমি তাদের সঙ্গে আন্দোলনে নেমেছিলাম। আজকে একটা মীমাংসার সূত্র হলো, একদম দিল্লি থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসেছিলেন লেবার কমিশন থেকে, এসেছিলেন স্যালারি ডিপার্টমেন্ট থেকে, এবং এখানে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি সাহেব, এডিএম সাহেব, আইসি সাহেব সহ আরও উচ্চপদস্থ অনেক বড় বড় অফিসার ছিলেন, জিএম সাহেব ছিলেন। সেখানে মীমাংসা সূত্রে 3 দিন সেখানে স্ট্রাইক ছিল। মীমাংসা হলো, যেখানে 9000 মোটামুটি 90 টাকা কি 900 টাকা এরকম একটা বেতন তাদের ছিল, একদম মিনিমাম বেতন। স্পটেই ফ্লিপকার্ট 1000 টাকা করে বাড়িয়ে দিল, এবং আমি এবং শ্রদ্ধেয় বঙ্কিম ঘোষ মহাশয় ছিলাম। আমরা দরদি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা দরবার করব যে যাতে ওদের বেতনটা বাংলার বাইরে যেমন ঠিক তেমনই হয়, বাংলায় কম পাবে, বাংলার বাইরে বেশি পাবে, সম কাজে সম বেতন যাতে হয়, তার জন্য আমরা দরবার করব। এবং লেবার কমিশনও চিঠি লিখবেন, বললেন আপনাদের দপ্তর যখন বসবে এটা নিয়ে আমরাও দুঃখিত, ব্যথিত, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এসেছি, একদম স্বচ্ছভাবে ফ্লিপকার্ট চলবে। এখানে যারা টেন্ডার নিয়েছে, এখানে যারা ভ্যান্ডার, তারা সব এই চোরের দলের। একজন সুজিত বসু, সে জেলে গেছে, তার লোকজনই এখানে জুড়ে বসেছিল। সব কয়টাকে আউট করে আমরা পরিচ্ছন্নভাবে ফ্লিপকার্ট মাথা উঁচু করে চলবে, এবং যারা কর্মচারী সম্মানপূর্বক কাজ করবে। নমস্কার। আছে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে। সব থেকে বড় জিনিস, আমি তো জিজ্ঞাসা করলাম, দেখাতে পারলাম না যে নাকি ডিলিট হয়ে গেছে, পুলিশে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা এসে বললো আমার হার্টের রোগ, আমি কি করব। তার ছেলে ছিল, আমি বললাম তোমার মাকে তুললে আমাকে বলবে। মানে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো রকম খবর থেকে থাকে আমাকে জানাবেন,
যে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে সেই জন্য পুলিশ তুলে নিয়েছে, এক যদি হয়। আমি ওষুধ হিসাবে বলি, আপনারা যে অ্যাপ্লাই করেছেন ট্রাইব্যুনালে, ওটাই তো আপনার প্রুফ। ওটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, ওটা নিষ্পত্তি হলে আপনি যদি বাতিল হল আর্টিকেল 226 হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন। হাইকোর্টে যদি বাতিল হয় সুপ্রিম কোর্টে যেতে পারেন, অনেক স্টেপ আছে। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটার লিস্টের সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই, এটা আমি বলছি না, নির্বাচন কমিশন বলছে। যেমন নির্বাচন কমিশন বাড়ি, ঘর, হসপিটাল, ডক্টর, রাস্তা এইসব তৈরি করতে যেমন পারে না, কে ভারতীয় নয় কে ভারতীয় এটা তারা জাস্টিফাই করতে, তাদের দায়িত্ব নয়। এটা অহেতুক হয়রানি, আমাদেরকে আতঙ্কে রাখা হচ্ছে স্পিড আপ করার জন্য এবং টাইম পিরিয়ড বেঁধে দেওয়ার জন্য। 27 লক্ষ ভোটার লিস্টে যে নাম বাদ হয়েছে, আমরা চেয়েছি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে নামগুলো আপলোড হোক, কিন্তু এই দ্রুততার সাথে একটা টাইম ফিক্সড করে দেওয়া হোক। সেই জন্য আগামী দিনে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, সুপ্রিম কোর্টে যাবো, মামলা করবো বিষয়টা। জিনানগাছা হসপিটালে আপনি গিয়েছিলেন, একেবারে ওখান থেকে বারবার অভিযোগ উঠে আসছে ডাক্তারের সংখ্যা প্রচন্ড কম, একের পর এক রোগীকে অপেক্ষা করতে হয়, অনেকের সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, ওখানে গিয়েছিলাম যেটা মেল ফিমেল ওয়ার্ড, প্রথম হচ্ছে ওটা একটাই তলা, তারপরে কিছু নাই, প্রচন্ড গরম, সিদ্ধ হয়ে যাবে মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যেটা মেটার্নিটি সেন্টার যেটা আছে, ছোট শিশু জন্ম হয়েছে সেই যে রুমটাতে থাকছে, প্রচন্ড গরম, ওগুলোকে এয়ার কন্ডিশন করা দরকার। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। এখানে হসপিটালে সিজার হয় না, সিমক্স সেন্টার যেটাকে বলে সেটা হয় না, তার যাতে ব্যবস্থা করা যায় এবং আরো ডক্টর অন্যান্য নিয়ে আসা যাতে যায়, এই নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, আলোচনা ফ্রুটফুল হয়েছে। আমরা বলেছি প্রতি 3 মাস ছাড়া ছাড়া আমরা এই ধরনের আলোচনা করবো এবং কতটা কি ডেভেলপ হচ্ছে সেটা করবো। এবং আমি ব্লক হেলথ মেডিকেল অফিসার যিনি আছেন এখানে, যিনি BMOH যিনি আছেন, তাকে আমি বললাম যে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। 22 বিঘে সম্পত্তি আছে, টোটালটা ঘুরে আমি একটু দেখতে চাই কি আছে না আছে, কোথায় কি আর এক্সট্রা করা যেতে পারে, সেইগুলো আজকে চর্চা হয়েছে। এক কথায় ভাঙড়ের দুটো যে ব্লক হসপিটাল আছে উন্নততর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাবো। যিনি এখানে অফিসার আছেন, হেলথ অফিসার, যথেষ্ট তিনি কোঅপারেটিভ এবং যারা অ্যাসোসিয়েট আছেন, অল্প ডক্টর নার্স থাকার পরেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ডিউটি করছেন। তারা এই যারা রুগীরা যাচ্ছে, টিকিট কাউন্টারের শেড, বসার জায়গা ঠিকঠাক নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে সে যাওয়ার রাস্তাও ঠিকঠাক নাই, আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করবো। এবং টিবি রোগে যারা আক্রান্ত বা আক্রান্ত হতে পারে, আক্রান্ত হয়ে আছে সে জানে না, তার সিমটম কি, তাদেরকে এক্সরে আগে করাতে হবে, তারপরে তাকে কফ পরীক্ষা, এইসব যেগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা যায় সে কথাও বলেছি। রেড রুটের নামাজ একেবারে ব্যারিকেডে চলে গেল, না চাইতে দেওয়া হলো নাকি, কি বলবেন এর রহস্য কি আছে তখন বলা মুশকিল। তবে এই রেড রোডের নামাজের ইতিহাসটা একটু যদি পিছিয়ে যায়, শহীদ মিনার ময়দানে ছিল। শহীদ মিনার ময়দানে আগে নামাজ হতো, একটা সময় বর্ষা প্রচন্ড বৃষ্টি হয়েছিল, মাঠে আর নামাজ পড়ার উপযুক্ত ছিল না। সম্ভবত জ্যোতিবাবু আর্মিদের সাথে কথা বলে এই শহীদ মিনার থেকে রেড রোডে নিয়ে এসেছিল। আবার আর্মিদের পরামর্শে খেলাফত কমিটির সাথে আলোচনা করে ওরা আবার রেড রোড থেকে ব্রিগেড ময়দানে গেল। এর কি রহস্য আছে এখনই বলতে পারবো না। এবারে কুরবানি নিয়ে হুমায়ুন কবির তো হুঙ্কার দিলেন যে কোনো মাইল লাল থাকলে আটকে দেখা গিয়ে কুরবানি আমরা মুর্শিদাবাদে করে দেখাবো। এতে আরো মানুষের মধ্যে একটা সমস্যা বা হিন্দু মুসলিমের একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে না। কে কিভাবে বলছে বলতে পারবো না, আমি এতটুকু বলবো আইনকে মান্যতা দিয়ে চলতে হবে। আইনটা যদি আপনার আমার পছন্দ না হয় আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। এই শর্ট পিরিয়ডে এখন আইনটা চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে না, আমি যতটুকু দেখেছি। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি, 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে, তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। ও এখানে খেলে অপরাধ, আর বিদেশের মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। ভারতবর্ষের থেকে টপ 10 এক্সপোর্টার যদি দেখেন সবকটাই নন মুসলিম। উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপোর্টার যিনি আল কাবির, সম্ভবত সে নন মুসলিম এবং ব্রাহ্মণ সমাজের মানুষ। আর এখানে এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দেওয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে
গরুকে তারা জবাই করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটারও আমি বিরোধিতা করবো না। একেবারে পেট্রোল ডিজেলের দাম এটা নিয়ে একেবারে চতুর্থবার বাড়তে বাড়তে একবার দুবার তিনবার চতুর্থবার বেড়েই গেল, বেড়ে 13 টাকা 59 পয়সায় এসে দাঁড়িয়েছে। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন ওই জন্য মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক, এই প্রশ্নটা করতে পারেন রাস্তায় নামাজ পড়া যাবে না, এই প্রশ্নটা করতে পারেন গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে ভুল দিয়েছে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্নের শালীনতা বজায় রেখে করতে হবে। এই প্রশ্ন না করতে পারে আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে। বাড়তেই থাকলে মানুষ কোন জায়গায় পৌঁছবে, মানে এই এর কোনো সুরাহা মিলবে বলে মনে করছে? হিন্দু খাতরে মে হ্যায় বলে তো ভোটটা চেয়েছে। হিন্দু ভাইদেরকে খাতরা থেকে উদ্ধার হচ্ছে। যে আমার সমাজের হিন্দু ভাইরা খাতরা থেকে উদ্ধার হতে গিয়ে 113 টাকা পেট্রোল কিনতে হয়, আমার নওশাদ সিদ্দিকীর কষ্ট হবে না। কারণ আমার অন্তত হিন্দু ভাই আমার সমাজের খাতরা থেকে উদ্ধার